খাসি এটা এটা বিড়াল তো দেওয়ার কথা না, এত এত বড় ব্র্যান্ড এটা তো। দুঃখ লাগে যে একটা হালাল জিনিসকে যদি মানুষ এরকম বলে, এটা ব্যবসা প্রতিষ্ঠান, এটা কত বড় ক্ষতি হয়। মুসলমান হিসাবে আমি যতটুকু জানি আমাদের কুকুর বিড়াল এগুলি হারাম আমাদের খাবার। সম্প্রতি সুলতানস ডাইনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিড়ালের মাংস দিয়ে কাচ্চি বানানোর অভিযোগ তুলে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সুলতান ডাইনের চট্টগ্রাম শাখায় খেতে আসা সাধারণ ক্রেতারা বলছেন, প্রায় সময় সুলতান ডাইনে কাচ্চি খাচ্ছেন তারা, কোনো সময় এমন কিছু চোখে পড়েনি তাদের। এখানে আসা হয়েছে বেশ কয়েকবার, মানে আমার কাছে এরকম কখনো মনে হয় না যে এটা খাসি ব্যতীত অন্য কোনো কিছু আর কি। সুলতান ডাইনে এর আগে থেকে আসা হয়, প্রায় সময় আসা হয়, কারণ হচ্ছে এখানে একটু মোটামুটি আমাদের কাছে মনে হয় যে এটা তুলনামূলকভাবে ভালো। এখন আমরা যতদিন চট্টগ্রামে এই ব্রাঞ্চে আসি আমাদের কাছে খাবারটা ভালো ছিল, ভালো লাগে বলে আসা। খাসি এটা এটা বিড়াল তো দেওয়ার কথা না, এত বড় ব্র্যান্ডের তো এটা এইসব মানে এরকম কিছু করে তো লাভ নেই, আমার তো মনে হয় না। ব্র্যান্ড কোয়ালিটি মানে ব্র্যান্ড নির্মাণ নষ্ট করতে তো কোনো প্রয়োজন নেই। তারা যথেষ্ট ভালো একটা ওয়েল নোন ব্র্যান্ড, তারা হচ্ছে আমরা বরাবরই তাদের এখান থেকে ভালো সার্ভিস পেয়ে আসছি। তো আমার মনে হয় না এটা মানে বিড়ালের মাংস বা অন্য কোনো কিছু হতে পারে। আমরা তো সবসময় খাসির মাংস খাই, বুঝছি যে এটা খাসির মাংস। আর মানে ফেসবুক মিডিয়াতে যেগুলো বিভ্রান্তিকরমূলক প্রশ্ন ছড়াচ্ছে সেগুলো আসলেই ভুল। এগুলো মানুষকে জাস্ট বিভ্রান্ত করার জন্য করতেছে, ব্র্যান্ড ভ্যালিউ নষ্ট করার জন্য করছে। আসলে একটা মহল হয়তো ছড়াচ্ছে। আমরা আসলে সুলতান ডাইনে অনেক খেয়েছি এবং সুলতান ডাইন বাংলাদেশের কাচ্চির জগতের অনেক কয়েকটা জগৎ একটাই নাম করা। তবে কাচ্চি মাংস রান্নার মান নিয়ে কোনো প্রকার ছাড় নেই বলে জানান সুলতান ডাইনের এই বাবুর্চি। আমাদের যে মাটনটা আমরা আনি, যেখান থেকে আনি, যে ভেন্ডর থেকে আমরা আনি, সেটা আমাদের নিজস্ব ভেন্ডরে নিজস্ব লোক আছে। আমরা আনার পরও এটা আমরা অনেক যাচাই করি, আমাদের ম্যানেজার স্যার আছে, তারা যে এগুলা যাচাই করে আনে। তারপরে আনার পরে আমি একজন শেফ হিসেবে আর কি ওইটাকে খুব ভালোভাবে চেক করি, চেক করার পরে দেন পাকাই। দুঃখ লাগে যে একটা হালাল জিনিসকে যদি মানুষ এরকম বলে, এটা ব্যবসা প্রতিষ্ঠান, এটা কত বড় ক্ষতি হয়। এটা আমাদের ছেলেমেয়েও এগুলা খায়, আমি নিজেও খাই, প্রত্যেক দিন টেস্ট করি, আমাদের যা স্টাফ আছে তারাও টেস্ট করে। আমরা তো আসলে চাইলে আমরা একটা হারাম জিনিস আমার ফ্যামিলিকে, আমার বাচ্চাকে, আমার মেয়েকে, ছেলেকে খাওয়াইতে পারি না, সেটাই আর কি। এটা অযৌক্তিক একটা আসলে গুজব ছড়ানো, এছাড়া অন্য কিছু না। সুলতান ডাইন নিয়ে একটি মহল বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে বলে জানান এই কর্মকর্তা। মুসলমান হিসাবে আমি যতটুকু জানি আমাদের কুকুর বিড়াল এগুলি হারাম আমাদের খাবার। আমি মুসলমানের সন্তান, তো সেক্ষেত্রে আমি এই ব্রাঞ্চের দায়িত্বে আছি। আমার জানা মতে আমাদের এই ব্রাঞ্চে বিন্দু পরিমাণ এরকম কোনো ঘটনা কখনো ঘটে নাই। আমি স্টিল নাও আজকেও আমাদের এখানের লোক পাঠাই, আমি মাংস নিজে দাঁড়ায় থেকে ওখানে মাংস আনাইছি। তাদের উদ্দেশ্যে বলবো আপনারা একটু ধৈর্য ধরবেন এই জন্যই, যেহেতু একটা জিনিস ঘটনা ঘটে গেছে, আপনারা এটা রেজাল্ট পান। আর আমাদের সুলতান ডাইন আগের মতোই আছে, ইনশাল্লাহ আগের মতো থাকবে। এটা কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হয় না। আপনারা আসবেন, ভালো খাবার পাবেন, আমরা ভালো সার্ভিস দিব। সাইফুদ্দিন রমিজ, 24 চট্টগ্রাম। প্রিয় দর্শক, জাতীয় আন্তর্জাতিক চট্টগ্রাম সহ দেশ বিদেশের সব ধরনের খবর জানতে ভিজিট করুন 24 টিভির ওয়েবসাইট www.24tv.com.bd। সংবাদ ও বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/24tvofficial, যেখানে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/24tvofficial। 24 টিভি, সাথে থাকুন, খবরে থাকুন।